নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় রাশিফল ফেব্রুয়ারি মাস, কুম্ভ রাশি 2025 সাল। জন্মকুণ্ডলিতে যাদের রাশি বা লগ্ন কুম্ভ, তাদের জন্য 2025 সাল কেমন কাটতে চলেছে, কি ঘটতে পারে তাদের জীবনে। জন্মকুণ্ডলিতে যাদের রাশি বা লগ্ন কুম্ভ, কিংবা যারা কুম্ভের দ্বারা প্রভাবিত, যারা দেখছেন কুম্ভের সঙ্গে তাদের রাশিফলগুলি মিলছে, তাদের জন্য 2025-এর এই ফেব্রুয়ারি কেমন কাটবে সেটাই আমরা আলোচনা করব। ভালো কাটবে এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায়, কারণ দেবগুরু বৃহস্পতি, কুম্ভের দ্বিতীয় পতি একাদশপতি, তিনি কিন্তু চতুর্থে মার্গী হচ্ছেন 4 ফেব্রুয়ারি। সারা মাস জুড়েই রাজ্যকারক গ্রহ শুক্র, তিনি রাহুযুক্ত হয়ে দ্বিতীয় অবস্থান করে রয়েছেন। কুম্ভ রাশিতে 12 তারিখ বুধের প্রবেশ, পঞ্চম পতি লগ্নে প্রবেশের সঙ্গে সঙ্গে বাড়বে ইমিউনিটি সিস্টেম। না হওয়া কাজ, আটকে থাকা কাজ হওয়ার সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। বাড়বে সাকসেস রেট, কনফিডেন্স লেভেল, সেটাও কিন্তু কুম্ভের ক্ষেত্রে অনেকটাই বাড়তে চলেছে। নিজের বুদ্ধি, তার উপরে ভরসা রাখতে হবে কুম্ভকে। নিজেকে কিছু প্রেডিকশন করতে হবে, স্পেশালি যারা শেয়ার মার্কেটে রয়েছেন, যারা ট্রেডিং করেন, যারা কোনো বিজনেস ডিল করতে চাইছেন, তাদের ক্ষেত্রে প্রেডিক্ট করবার চেষ্টা এটা আরেকটু বাড়িয়ে তুলতে হবে। কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের স্বাস্থ্যের ক্ষেত্রে আমরা উন্নতি দেখতে পাবই। আরও একটি বিষয়, মঙ্গল সারা মাস জুড়েই কুম্ভের পঞ্চমে থাকবে। তৃতীয়পতি দশমপতি পঞ্চমে অবস্থান করবার কারণে কর্মক্ষেত্রে কিছু সমস্যা থাকবে। তবে এর সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে, কর্মের কিছু আটকে থাকা সিচুয়েশন থেকে রিলিফ পাওয়ার চেষ্টা, প্রয়াস, সেটা বাস্তবায়িত হবে। এবং কাজকর্মের ক্ষেত্রে কোনো একটা গতি আসছিল না, ব্লক হয়েছিলেন, সেখান থেকে এবার বেরিয়ে আসার একটা সুযোগ সেটা কিন্তু আপনি পেতে চলেছেন। এর ফলে মানসিক তৃপ্তি, শান্তি, এগুলি অনেক অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে স্থিতিশীলতা, সেটাও কিন্তু কুম্ভের ক্ষেত্রে অনেকটাই বাড়বে। অষ্টমভাবে কেতু, লগ্নে শনি, চলছে 7.5, ফলে জ্যোতিষ, তন্ত্র ইত্যাদির প্রতি চর্চা, ইত্যাদির প্রতি আগ্রহ অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। কুম্ভ রাশি বা লগ্নের মানুষ, তাদের মধ্যে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট, আধ্যাত্মিক জ্ঞানের প্রতি আকর্ষণ, এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে। খুব সহজভাবেই কুম্ভ কিন্তু তার নিজের জায়গাকে এস্টাবলিশ করতে পারবেন। খুব সহজভাবেই কুম্ভ কিন্তু তার একটা ডেভেলপমেন্ট ফেজ ক্রিয়েট করতে পারবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে উন্নতি আসছেই, আত্মবিশ্বাস বাড়ছে, ব্যক্তিত্ব বাড়বে। মাথা ব্যথা, গায়ে ব্যথা, এগুলির কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। কিছু পুরনো শারীরিক সমস্যা আবার মাথা চাড়া দিয়ে উঠতে পারে, বাট নিয়ন্ত্রণ করতে পারবেন। দুশ্চিন্তার কোনো রকম কোনো কারণ কিন্তু থাকছে না। অ্যাক্টিভিটি বাড়বে, পড়াশোনার ক্ষেত্রে কুম্ভ উন্নতি করতে পারবেনই। এবং যারা টেকনিক্যাল এডুকেশন, মেকানিক্যাল এডুকেশন ইত্যাদির মধ্যে রয়েছেন, যাদের এডুকেশনের সঙ্গে মেশিনস কানেক্টেড, যারা ইঞ্জিনিয়ারিং পড়ছেন, তাদের ক্ষেত্রে উন্নতি হচ্ছেই, এই বিষয়েও নিশ্চিন্ত থাকা যায়। স্পেশালি যারা সিভিল, মেকানিক্যাল, ভেহিকল, অটোমোবাইল ইত্যাদি নিয়ে পড়াশুনো করছেন, তারা ডেভেলপ করতে পারছেন। যে কোনো পরীক্ষা 6 তারিখের পরে আপনাকে সাকসেস অনেক বেশি দেবে। তবে 6 তারিখের আগে পড়াশুনোর মাত্রা একটু বাড়াতে হবে, একটু বেশি কনসাস থাকতে হবে পরীক্ষার ক্ষেত্রে। সাবধানতা অবলম্বন করতেই হচ্ছে। রিলেশনশিপের ক্ষেত্রে অল্প বিস্তর অস্থিরতা থাকতেই পারে, তবে এই বিষয়গুলি নিয়ে বিরাট ভাবনা চিন্তার কোনো কারণ কিন্তু থাকছে না। প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে ইগো প্রবলেম, রাগ, ক্রোধ ইত্যাদি সৃষ্টি হতেই পারে। একটু মানিয়ে গুছিয়ে নিতে হবে। ভালোবাসার মাধ্যমে সমস্ত সিচুয়েশনকে আপনি কন্ট্রোল করতে পারবেন, নিশ্চিন্ত থাকা যায় মোটামুটি এই বিষয়ে। বিয়ের কথাবার্তা এগোবে, বিয়ে ফাইনালাইজেশনের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বাড়ির লোকজন ফেব্রুয়ারি মাসে ভীষণ উতলা হয়ে উঠবেন এবং 4 ফেব্রুয়ারির পর থেকেই তাদের উৎসাহ যেন অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। দ্রুত বিবাহ সম্পূর্ণ করবার ক্ষেত্রে তাদের আগ্রহ ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে এবং বিয়ে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে। কিন্তু হঠকারী সিদ্ধান্ত এটা কখনোই নেওয়া যাবে না কুম্ভের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে কিন্তু ভুল হওয়ার প্রবণতা অনেকটাই বেশি। প্রথা বহির্ভূত শিক্ষার ক্ষেত্রে আগ্রহ বাড়বে। আপনার স্বামী কিংবা স্ত্রী, তার কোনো এডুকেশন, তার কোনো ট্রেনিং, তার মাধ্যমে চাকরি প্রাপ্তি, তার দ্বারা আপনাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশনের একটু স্টেবিলিটি ইত্যাদি সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। কিছু কিছু ক্ষেত্রে মানসিক অবসন্নতা, ডিপ্রেশন আসতেই পারে এবং মাসের একদম প্রথম দিকে এই ট্রেন্ডটা আমরা একটু বেশি দেখতে পাবো। ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট বাড়তে দেখতে পাওয়া যাবে। 10 তারিখের পর থেকে একটু কশাস ওয়েতে ইন্টারভিউ দিতে হবে। আপনার কনফিডেন্স লেভেল কিন্তু অনেকটাই বেশি, কিন্তু খেয়াল রাখতে হবে যাতে আপনি ওভার কনফিডেন্ট না হয়ে পড়েন। অর্থভাগ্য ভালো থাকছে, ব্যবসায় উন্নতি দেখতে পাওয়া যাবে। কাঠ, লোহা ইত্যাদির ব্যবসার ক্ষেত্রে উন্নতির মাত্রা অনেক অনেক বেশি। ভারী জিনিসপত্র সংক্রান্ত ব্যবসায় উন্নতি করতে পারছেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা। কনস্ট্রাকশন বিজনেস, উড বিজনেস, সেখানে কিন্তু উন্নতির মাত্রা অনেক অনেক বেশি।
কোনো কোনো সময় দায়বদ্ধতা বাড়বে। স্টক মার্কেটে কুম্ভের জন্য ভালো সময় হলো 6 তারিখ থেকে 9 তারিখ এবং অন্য দিক থেকে 17 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত। ফলে মাসের একটা বড় সময় ট্রেডিংয়ে কিন্তু ভালো করতে পারছেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা। তবে এই সঙ্গে সঙ্গে একটি বিষয় খেয়াল রাখতে হবে, এই যে শেষের পর্যায়টি 17 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত, এই সময় কিন্তু কুম্ভের আঘাত প্রাপ্তির সম্ভাবনাও রয়েছে এবং ঠিক এই সময় কিন্তু মা বাবা এদের শরীর নিয়েও দুশ্চিন্তা বাড়তে পারে। গৃহ পরিবর্তনের সম্ভাবনা প্রবলভাবে রয়েছে, গৃহের সৌন্দর্য বাড়বে, বাড়ির বাস্তু সমস্যাগুলি থেকে নিজেকে মুক্ত করার সুযোগ এটাও কুম্ভের ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে। নিশ্চিন্তে নিঃসন্দেহে কুম্ভ কিন্তু বাড়ির অনেকটাই ডেভেলপমেন্ট করতে পারবেন, এই বিষয়ে আমরা চোখ বন্ধ করে ভরসা রাখতে পারি। টাকা পয়সা সঞ্চয়ের মানসিকতা একটু বাড়াতে হবে, অতিরিক্ত খরচেরও একটা সম্ভাবনা রয়েছে এবং এই সম্ভাবনা বাড়বে 5 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত। এই সময় কিন্তু প্রচুর খরচা হয়ে যেতে পারে কুম্ভের ক্ষেত্রে। কাউকে যদি প্রপোজ করতে চান তাহলে ভ্যালেন্টাইন্স ডে এটা কিন্তু আপনার জন্য একদম আদর্শ সময়। পড়াশোনার ক্ষেত্রে ইতিমধ্যেই আমরা বলেছি ইমপ্রুভমেন্ট আসছে, স্মৃতিশক্তির ব্যাপক সাপোর্ট সেটা কিন্তু কুম্ভ পাবেন। পরীক্ষার সময় ডেভেলপমেন্ট হবেই। 4 তারিখের পরে পরীক্ষার ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট রয়েছে। এনভায়রনমেন্ট, পরিবেশ, পারিপার্শ্বিক অবস্থা এবং তার সঙ্গে সঙ্গে ইউনিভার্স চাইবে যে আপনার উন্নতি হোক, আপনি নিজেকে আরেকটু বেটার সিচুয়েশনে এগিয়ে নিয়ে যান। এই মাসে কুম্ভ আরও 2-1টি পরিকল্পনা করতে পারেন। একটু প্রপার্টি, ল্যান্ড, গাড়ি ইত্যাদি কিনবার পরিকল্পনা অবশ্যই কুম্ভ করতে পারেন। তবে বিক্রয়ের জন্য এই সময়টা কিন্তু বিরাট ভালো সময় নয়। বিদেশ যাত্রার ক্ষেত্রেও কিছু প্রতিবন্ধকতা আসবে, সমস্যা নয়, কিন্তু এমন কিছু টান যার ফলে আপনার বিদেশ যাত্রা বাধাপ্রাপ্ত হচ্ছে, এমন কিছু অবস্থা যার কারণে আপনি বিদেশ যাত্রার পরিকল্পনা করেও সেটাকে বাস্তবায়িত করতে পারছেন না। এই সিচুয়েশন, এই ঘটনা কিন্তু আপনার সঙ্গেই ঘটতে পারে। যদি এরকম ঘটনা ঘটে সেই ক্ষেত্রে আপনি কিন্তু কিছুটা সমস্যার মধ্যেই পড়তে পারেন। অ্যাটলিস্ট মানসিক দিক থেকে একটু অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা তো রয়েছে। যাই হোক না কেন, ফেব্রুয়ারি মাস কুম্ভের জন্য ভীষণ ভালো কাটতে চলেছে। খরচ করতে পারবেন মন খুলে, কারণ আপনার কাছে টাকা পয়সাও প্রচুর পরিমাণে আসবে। তবে অবশ্যই আমি বলবো, দ্বিতীয় শুক্র রাহু রয়েছে, ক্রেডিট কার্ডের ইউটিলিটি কমানোর চেষ্টা অবশ্যই করা উচিত। ঋণ গ্রহণ করে অতিরিক্ত খরচ এটা কখনোই উচিত নয়। নিজেকে অবশ্যই নিয়ন্ত্রণের মধ্যে রাখুন, সিস্টেমের মধ্যে রাখার চেষ্টা আপনার জন্য গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো। এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন ধনিষ্ঠা। মাথা কিন্তু একটু গরম থাকবে এবং তার সঙ্গে সঙ্গে সেই সমস্ত মানুষগুলি যারা আপনাকে ভালোবাসেন তাদের প্রতি মাথা গরম হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। কার্মিক সম্পর্কের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। নান্দনিক বিষয়ের প্রতিও আগ্রহ বাড়তে চলেছে। পায়ের নিচের অংশে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। সোশ্যাল মিডিয়াতে আপনার গ্রহণযোগ্যতা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। মানবিক কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা বাড়ছে। ফাটকা টাকা পয়সা উপার্জন করতে পারেন। অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ কিছুটা রাখতে হবে। কিছু কিছু সময় ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা। মানসিক দিক থেকে অবসন্নতা বৃদ্ধির একটা সম্ভাবনা এটাও সৃষ্টি হতে পারে। সমস্ত রকম অনৈতিক কাজকর্ম এখান থেকে নিজেকে কিন্তু দূরে সরিয়ে রাখবার চেষ্টা করতে হবে এবং ব্যবসায়িক মানসিকতা আর একটু বাড়িয়ে তোলার চেষ্টা সেটা অবশ্যই ভালো ধনিষ্ঠার জন্য। বন্ধুদের সঙ্গে সবকিছু শেয়ার করুন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখতেই হবে। স্পেশালি রিলেশনশিপ, মানি, ফান্ড ইত্যাদির ক্ষেত্রে গোপনীয়তা অবশ্যই বজায় রাখা উচিত। পরবর্তী নক্ষত্র শতভিষা। শিক্ষার ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে। চেস্ট রিলেটেড কিছু সমস্যায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা বাড়তে পারে। রয়েছে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা। বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পাওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে। চাকরি, ব্যবসা, অর্থনৈতিক উন্নতি অবশ্যই সাকসেসফুল হবেন শতভিষা। স্বামী কিংবা স্ত্রীর কর্মপ্রাপ্তির একটা সংযোগ দেখতে পাওয়া যায়। পরবর্তী নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। রং ডিসিশন, রং কথাবার্তা, ভুল বাক্যের কারণে শত্রুতা সৃষ্টি ইত্যাদি আসতে পারে। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদির কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। পুরনো সমস্যা আবার জেগে উঠতে পারে। অনৈতিক সমস্ত কাজকর্ম থেকে দূরে সরে থাকার চেষ্টা করতে হবে। বাড়তে চলেছে ভাবনা চিন্তার গভীরতা। মানসিক অবসন্নতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। কার্মিক উন্নতির সংযোগ দেখতে পাওয়া যায়। প্রেমের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হতে পারেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের ডিসিশন নেওয়ার সময় কিন্তু কিছু সমস্যা দেখতে পাওয়া যাবে। তবে বিবাহিত জীবনে শান্তি স্বস্তি ফিরে আসতে চলেছে। স্বামী কিংবা স্ত্রীর কর্মপ্রাপ্তির সম্ভাবনাও দেখতে পাওয়া যায়। পুরনো সম্পত্তি পুনরুদ্ধারের চেষ্টা করা যেতে পারে। ব্যবসায় উন্নতি রয়েছে। এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা ধারণ করতে পারেন এমেথিস্ট ব্রেসলেট।
মূলত যারা হেলথ প্রবলেমে ভুগছেন, যাদের ফাইন্যান্সিয়াল দিক থেকে কিছু ডিস্টারবেন্সেস রয়েছে, তারা এই এমিথিস্ট ব্রেসলেট ইউজ করুন এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই একটি 7-মুখী রুদ্রাক্ষের ব্যবহার। খেয়াল রাখতে হবে কুম্ভের জন্য এটা কিন্তু পার্মানেন্ট সলিউশন। এরকম নয় যে 1 মাস এটা আমরা ব্যবহার করব তারপরে রিমুভ করে দেব, এরকম কিন্তু একেবারেই নয়। আমরা এটা কন্টিনিউয়াসলি ইউজ করতে পারবো। লং টার্ম রেমেডি হিসেবে এই কম্বিনেশন আমরা ইউজ করতে পারবো। এর সঙ্গে সঙ্গে অবশ্যই সঙ্গে রাখতে পারেন পাইরাইটস, এটাও অত্যন্ত পজিটিভ এবং ইনফ্লুয়েন্সিয়াল রেমেডি হিসেবে কাজ করবে। তার সাথে পাঠ করতে পারেন নবগ্রহ স্তোত্র। তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে। তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব, ছোট্ট একটি আবেদন নিয়ে আপনাদের কাছে আসব। আশা করি পরমপিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি। রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায়, আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি। কখনো কিছু অর্থের বিনিময়ে, কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে, কখনো গাছের জল দিয়ে, কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি। আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি। কারণ প্রত্যেকেই আমরা মানুষ, প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব, প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তর দায়বদ্ধ। এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতী হয়েছে আমরা। আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। দীর্ঘদিন ধরেই, প্রায় বিগত 3 বছর ধরে বিভিন্ন সময়ে, বিভিন্ন অবস্থায়, বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি। মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে। বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য, বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত। তাই আরও একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য। বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, মোজা চটি বিতরণ করেছি, মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময়, করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা। তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি। তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি। এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয়, তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি। এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন। এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো, একটি সুগঠিত আশ্রমের, যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে, যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন, যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে। এই আশ্রম পরিকল্পনার জন্য, তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি। সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের, যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব। তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ, প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন। প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার, সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা, এই যে ইচ্ছে, এই যে উদ্যম, এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে। তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, যতটুকু সম্ভব, যতটুকু সামর্থ্য, হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য, কিন্তু এসে পাশে দাঁড়ান। ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি। এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ, আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন। সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে। সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে। একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে, একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন জ্যোতিষের উত্তর প্রসঙ্গে। প্রশ্ন করেছেন দীপাঞ্জনা বিশ্বাস, 2/9/1980,
জন্ম সময় 12:40 PM, প্লেস অফ বার্থ কলকাতা। ভবিষ্যৎ জীবন সম্পর্কে জানতে চাই, কিছুই হচ্ছে না, খুবই চিন্তায় আছি মেয়েকে নিয়ে। দীপান্বিতা, তোমার বৃশ্চিক লগ্ন এবং বৃষ রাশি। শুক্র রাহুযুক্ত হয়ে রয়েছে, শুক্রের ডিগ্রি খুবই কম, ফলে তোমার ক্ষেত্রে বিবাহিত জীবন, মানসিক শান্তি, কর্মক্ষেত্র প্রত্যেকটি জায়গায় কিছু না কিছু বাধা সেটা কিন্তু আসছে। তারই সঙ্গে সঙ্গে মঙ্গল দ্বাদশে এবং তৃতীয় কেতু অবস্থান করবার কারণেও কিছু সমস্যা সৃষ্টি হয়েছে। সমস্যাগুলোর দিকে চিন্তাভাবনা করে লাভ নেই, আমাদের প্রয়োজন সমাধান। দুটি অতি সহজ স্তোত্রপাঠ, তার মধ্যে একটি শিবতাণ্ডব স্তোত্র এবং দ্বিতীয়টি মহামৃত্যুঞ্জয় স্তোত্র। এই দুটি পাঠ করলেই এই সমস্যা থেকে তুমি রিলিফ পাবে এবং বেশ ভালো রকম রিলিফ সেটা কিন্তু তুমি প্রাপ্ত হবে। এই সমস্যা থেকে বেরিয়ে আসতে সক্ষম হবে, নিশ্চিন্তে থাকতে পারো, উন্নতি আসবেই। তাহলে আমরা আজকের ভিডিওটিকে আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।